যারা উবার ড্রাইভিং করেন তাদের কেন 1099 তাদেরকে 1099 কত পার্সেন্ট ট্যাক্স ফাইল দেখাতে হয়? আপনারা যারা রাইড শেয়ারে আছেন উবার লিফট, ওরা আপনাকে দুইটা 1099 দেয়। ওকে, প্রথম 1099 দেয় যেখানে আপনাদের রাইড শেয়ারের জন্য ট্রিপস আপনারা পয়সাটা কালেকশন করছেন। আপনি যদি মাইলেজ নেন, দ্যাট মিনস ইউ ক্যান নট টেক দ্য অ্যাকচুয়াল এক্সপেন্স উইচ ইজ রিপেয়ার্স, ডিপ্রিসিয়েশন এবং গ্যাস। আমাদের কমিউনিটির একটি বড় অংশ আছে যারা ব্যবসা করছেন, তাদের কোনো না কোনো এস কর্পোরেশন আছে, সি কর্পোরেশন আছে, অথবা এলএলসি আছে, যারা উবার করেন, যারা ফুড ভেন্ডার আছেন, যারা রেস্টুরেন্ট ব্যবসায় আছেন, ক্লোদিং ব্যবসায় আছেন, বা অনলাইনে ব্যবসায় আছেন, বা কাপড়ের বিজনেস আছে আপনাদের, মানে রেডিমেড গার্মেন্টসের। আপনারা কোনো না কোনোভাবে কোনো না কোনো কর্পোরেশনের সাথে জড়িত। আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য, স্পেশালি যারা উবার করে থাকেন, উবার বা যারা উবার ইট করে থাকেন, উবার করে থাকেন, ইনস্টাকার্ট করে থাকেন, তাদের জন্য খুব বেশি প্রযোজ্য। এই প্রসঙ্গে আমি বলে রাখতে চাই, সুমন হোসেন একটি প্রশ্ন করেছেন, আমার মনে হয় আমি প্রশ্নটা জিজ্ঞেস করে নেওয়া ভালো এখনই। আব্দুল চৌধুরী, আপনার কাছে সুমন হোসেন প্রশ্ন করেছেন, যারা উবার ড্রাইভিং করেন তাদের কেন 1099 তাদেরকে 1099 কত পার্সেন্ট ট্যাক্স ফাইল দেখাতে হয়? ওনার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন অবশ্যই, কিন্তু প্রশ্নটি একটু যদি আপনি বুঝিয়ে বলেন যে আসলে 1099টা কেন পান তারা, এবং এটির কত পার্সেন্ট ট্যাক্স ফাইল দেখাতে হবে, আসলে এটি প্রশ্ন নয়, প্রশ্নটি কিভাবে তারা সঠিকভাবে করবেন সেটি আমি শুনবো আপনার কাছে। ওকে, সো রুল নাম্বার 1, আপনি যখন কাজ করতেছেন, একটা কোম্পানি আপনাকে 1099 দোক অথবা না দোক, ডাজ নট ম্যাটার, আপনারা ইনকামটা রিপোর্ট করবেন, রাইট? সো দ্যাট ইউর কমপ্লায়েন্ট। ওকে, সো আপনারা যারা রাইড শেয়ারে আছেন উবার লিফট, ওরা আপনাকে দুইটা 1099 দেয়। ওকে, প্রথম 1099 দেয় যেখানে আপনাদের রাইড শেয়ারের জন্য ট্রিপস আপনারা পয়সাটা কালেকশন করছেন, ঠিক আছে? ওইটার জন্য ওরা আপনাকে 1099K দেয়। ধরেন আপনার টোটাল গ্রস ইনকাম হয়েছে 100,000, এবং উবারের কমিশন ওরা ইউজুয়ালি নেয় 35% ইন মোস্ট কেসেস, রাইট? কিন্তু 1099 যেটা আপনাকে দেওয়া হবে, ওইখানে $100,000 পুরোটা রিপোর্ট করা হবে। ওকে, সেকেন্ডলি, আপনাদের অনেক সময় রিফারেল বোনাস থাকে, যেখানে ওরা আপনাকে আরেকটা 1099 দিবে যদি আপনার ইনকাম রিফারেল বোনাস $600 উপরে হয়। ওকে, আপনাদের ক্ষেত্রে অল অফ দোজ ডাজ নট ম্যাটার, বিকজ আপনি যদি শুধু 1099 নিয়ে ফাইল করেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য ফুল ইনফরমেশন। আপনাদের ট্যাক্স ফাইল করা লাগবে ট্যাক্স অ্যানুয়াল সামারি থেকে, রাইট? তার মানে আপনাদের উবার লিফট যেখানে থাকে, ওইখানে আরেকটা ডকুমেন্ট থাকবে যেখানে লেখা থাকবে আপনার গ্রস ইনকাম কত, কমিশন কত, এবং অন্যান্য টোলস এবং টিপস, হোয়াটএভার দ্য কেসেস, ওই এক্সপেন্সগুলো থাকবে, ঠিক আছে? ওই এক্সপেন্সগুলো কভার করার পরে আপনাদের অন্যান্য এক্সপেন্স যেটা থাকবে, ইন্স্যুরেন্স, আপনার যদি গাড়ি যদি ফাইন্যান্সে থেকে থাকে তখন ইন্টারেস্ট, আপনাদের রিপেয়ার্স থাকবে, সাপ্লাইজ থাকবে, গ্যাস, এবং কয়েকটা রেজিস্ট্রেশন এবং ইন্সপেকশন ফিজ ইন মোস্ট কেসেস, প্লাস আপনারা যখন সেলফোন টেলিফোন ইউজ করে থাকেন, এবং কার ওয়াশ, রাইট? দিজ আর জাস্ট কুইক সামারি আই এম মেনশনিং। এখন ওই এক্সপেন্সগুলো আপনারা সঠিকভাবে নেবেন। এখন অনেক ক্ষেত্রে আপনাদের দুইজন ড্রাইভার, লেটস সে দেয়ার ইনকাম ইজ দ্য সেম, কিন্তু ওদের এক্সপেন্সটা ডিফারেন্ট হইতে পারে, বিকজ নাম্বার 1, একজনের গাড়ি এসইউভি হইতে পারে যেখানে গ্যাস বেশি নেই, আরেকজনের ইলেকট্রিক থাকতে পারে, অথবা একজনের গাড়ি নতুন, আরেকজনের গাড়ি পুরনো। ওকে, এখন একজনের গাড়ি যদি নতুন হয়, ধরেন ওরা যদি এই বছর গাড়িটা কিনে থাকেন, ধরেন $100,000 গাড়িটা কিনা হয়েছে, তখন আইআরএস আপনাকে একটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেয়। তার মানে ওই যে গাড়িটা যে আপনারা কিনছেন $100,000, ওইটা আপনি 5 বছরে ডিডাকশন নেবেন। ওকে, সো ইন মোস্ট কেসেস প্রথম বছরে আপনি অলমোস্ট, এই বছর যদি থাকেন, আই বিলিভ অলমোস্ট $24,000 ডিডাকশন আপনি একসাথে নিতে পারবেন। নেক্সট ইয়ার সো অ্যান্ড সো ফোর্থ, রাইট? এটা একটা ওয়াটারফলের মতো, যেখানে আপনার ফার্স্ট 2 ইয়ার্স আপনার এক্সপেন্সগুলো বেশি থাকবে কম্পেয়ার টু দ্য সেকেন্ড পার্সন, যেখানে উনি এখন উনার গাড়িটা 3 নম্বর বছরে আছে, উনার ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা কম, রাইট? সো সবার সিচুয়েশন ডিফারেন্ট, বাট এক্সপেন্স ক্যাটাগরিগুলো মোটামুটি সেম। ওয়ান থিং আমি যেটা দেখি যে কমন মিস্টেক স্পেশালি অ্যাকাউন্টেন্টের মাধ্যমে হয়, যারা মাইলেজ এবং অ্যাকচুয়াল এক্সপেন্স আপনারা একসাথে নেন। হোয়াট ইজ মাইলেজ? মাইলেজ বেসিক্যালি বলা হয়েছে যে আইআরএস বলছে, তুমি যদি এক মাইল তুমি যদি গাড়ি চালাও, 70 সেন্টস ডিডাকশন দেওয়া হবে উইদাউট এনি রেকর্ড কিপিং। দ্যাট মিনস আপনার গাড়ির যদি মাইলেজ যদি এই বছর $100,000
100,000 miles চালানো হয়েছে, you get an automatic $70,000 deduction as long as you could show proof that আপনার মিটারে $100,000 proof হয়েছে, I mean ড্রাইভিং করা হয়েছে উবার এবং লিফটের পারপাসে। এখন আপনি যদি মাইলেজ নেন, that means you cannot take the actual expense, which is repairs, depreciation এবং gas, right? Because now you're double dipping. This is one of the most common mistake that আমরা সবাই aware থাকা উচিত, because mileage এবং depreciation expense যখন নেওয়া হচ্ছে, that means you overstated your expenses. That means your tax return is totally incorrect. It's a very rookie mistake. And আপনাদের যদি অডিটে পড়ে, it's going to be a huge liability. Right? So this is one of the things everybody should remember. এবং অডিটে পড়বেন, স্পেশালি এখন আইআরএস অত্যন্ত অত্যন্ত সফিস্টিকেটেড ইন টার্মস অফ উইথ দেয়ার সফটওয়্যার অ্যান্ড দ্য চেকস অ্যান্ড ব্যালেন্সেস। কাজেই অডিটে ডেফিনেটলি পড়বেন এবং ডাবল ডিপিং কথাটা মনে রাখবেন। এবং এটা এই ভুলটা আব্দুল চৌধুরী সঠিকভাবে বলেছেন, আপনি আমি করি না, কারণ আমরা অ্যাকাউন্টেন্ট না। যিনি অ্যাকাউন্টেন্ট তারা এই ধরনের ভুলটা করে থাকেন অনেক সময়।